আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, 2024-এর গণঅভ্যুত্থান, সকল আন্দোলনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সকল আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল। তো সেই জায়গা থেকে আমরা এই 2024 পরবর্তী বাংলাদেশে যেই সুষ্ঠু এবং সুন্দর ডাকসু নির্বাচন দেখতে পেরেছি, এবং যেই নির্বাচনের যেই উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেরেছি, তার মাধ্যমে জুলাইয়ের পরবর্তী যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেটি এই ডাকসু ইলেকশনের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমরা আজকে এই ডাকসুর নবনির্বাচিত যে ভিপি সাদিক কায়েম ভাই এবং আরও যারা সদস্য রয়েছে তাদের সাথে দেখা করতে এসেছি, এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। এবং আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিভাবে এই জুলাই পরবর্তী শহীদ আহতদেরকে নিয়ে আরও কিভাবে ভালো করে কাজ করা যায়, ডাকসুর সাথে কিভাবে একত্রিত হয়ে আমরা এই জুলাইকে আরও কিভাবে ফুটিয়ে তুলতে পারি, মানুষের সামনে আরও কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, সেইগুলো নিয়েও আমাদের মাঝে আলোচনা হয়েছে। নতুন কথা আমরা শুনতে পেরেছি যে আওয়ামী লীগকে আবার ফেরত আনার বিষয়ে, বা আওয়ামী লীগ যে কোনো সময় রাজনীতিতে অংশগ্রহণ আবার ফেরত আসতে পারে। এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এরকমটি হতে হবে। আমি জানি না বাকিরা কি করবে না করবে, কিন্তু আমার বিশ্বাস যে এই যে 1500 শহীদ পরিবাররা রয়েছে, তাদের তারা সবসময় রাস্তায় থাকবে, এবং তাদের রক্তের উপরে একমাত্র সম্ভব এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা, এ ব্যতীত সম্ভব নয়। এবং ডাকসুর যেই মিউজিয়ামটি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, সেই মিউজিয়ামে আপনারা যদি যান দেখতে পারবেন বিভিন্ন শহীদদের এবং জুলাইয়ের যেই মেমোরি ছিল সেই মেমোরিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটি ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে, যার কারণে পুরো শহীদ পরিবারদের এবং প্রশাসন এবং সাদিক কায়েম ভাই ওনাদের নেতৃত্বে এই মিউজিয়ামটি করা হয়েছে। তার জন্য পুরো শহীদ পরিবারদের পক্ষ থেকে আমরা এই ডাকসু এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।